फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आज के আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ভৌত বিজ্ঞানের সপ্তম স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলের। তো আজকে আমরা প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। দেখতে পাচ্ছ প্রথমে এক মার্কের 7টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে যে C+O2 CO2 বিক্রিয়া অনুযায়ী 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন এটা হবে 24 গ্রাম। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল পোষণ গুণাঙ্ক x হলে এর আয়তন পোষণ গুণাঙ্ক হবে 3x/2, এটি হবে সি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার প্রদত্ত কোনটির সমান, এই প্রশ্নটির উত্তর হবে ওয়াট। গৃহবর্তনীতে সুইচ যুক্ত থাকে এটি হবে লাইভ তারে। প্রদত্ত কোনটিতে অণু আয়ন উভয়ে উপস্থিত থাকে এটি হবে ভিনিগার। তারপরে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় এটা হবে CaO। জিঙ্কের একটি আকরিক এটা হবে ক্যালামাইন। এরপরে যে গ্রুপ বি যে রয়েছে সেই গ্রুপ বি এর প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও। গ্রুপ বি এ প্রথম যে প্রশ্নটি রয়েছে যে অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 2.1 দাগে। তো জলে অণুর সংখ্যা সমান জলের ওজন ভাগ জলের আণবিক ভর। তাহলে জলের ওজন 4.5 ভাগ জলের আণবিক ভর হচ্ছে 18। তাহলে উত্তর হচ্ছে কত, 18 দিয়ে 4.5কে ভাগ করলে 0.25 n। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবাতে একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। তো এই প্রশ্নটির উত্তর হবে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর ভাগ হচ্ছে 2। তাহলে 26 হচ্ছে আণবিক ভর ভাগ 2 মানে হচ্ছে 13 হলো বাষ্প ঘনত্ব। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 দাগে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত, এই প্রশ্নটির উত্তর হবে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা 0। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো, গ্যাসের আপত্ত পোষণ গুণাঙ্ক নেই, এই প্রশ্নটির উত্তর হবে গ্যাসের আপত্ত পোষণ গুণাঙ্ক নেই, এইটা হবে সত্য না মিথ্যা, এটা হবে সত্য 2.3 দাগে। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে কঠিনের ক্ষেত্র পোষণ গুণাঙ্কের এসআই একক লিখো, 2 অথবাতে রয়েছে। এই অথবাতে যে প্রশ্ন রয়েছে কঠিনের ক্ষেত্র পোষণ গুণাঙ্কের এসআই একক এটা হবে পার কেলভিন কে। এরপরে 2.4 দাগে রয়েছে 100 ওয়াট 220 ভি রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে সর্বাধিক কত তাপমাত্রা প্রবাহিত হতে প্রবাহমাত্রা যেতে পারে, এই প্রশ্নটির উত্তর হবে যে তড়িৎ প্রবাহমাত্রা সমান ক্ষমতা ভাগ বিভব প্রভেদ। ক্ষমতা হচ্ছে 100 ওয়াট আর বিভব প্রভেদ 220 ভোল্ট, ভাগ করলে হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে মডেল মোটর কাকে বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে মডেল মোটর হচ্ছে 80 মডেল যে মোটর সেটা হচ্ছে তোমার 80 ওয়াট পর্যন্ত মডেল আকারের ডিসি মোটর, 80 ওয়াট পর্যন্ত মডেল আকারের ডিসি মোটরকে বলা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে ফ্লেমিংয়ের বামহস্ত যে নিয়মকে বলা হয় 2.5 থেকে শূন্যস্থান পূরণ ড্যাশ নিয়ম, এটি প্রশ্নটির উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম 2.5 দাগের উত্তর। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে, এই প্রশ্নটির উত্তর হবে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অসল পদ্ধতি এটি কী হবে, আর একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার চ্যালকোসাইড। অসল পদ্ধতি এইটা 2.7.1 হবে, অসল পদ্ধতি হবে HNO3। একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার এটা হবে প্লাটিনাম, আর চ্যালকোসাইড এটা হবে কপার বা তামা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গাণিতিক রূপসহ ওহমের সূত্রটি লেখো। তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক রূপসহ ওহমের সূত্র হচ্ছে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এই যে প্রশ্নটি রয়েছে প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ এবং তোমরা স্ক্রিনশট মেরে উত্তরটি লিখে নিতে পারো। এরপরে নেক্সট যে 3.1 দাগে যে অথবাতে রয়েছে CFL অপেক্ষা LED ব্যবহারের সুবিধাগুলি লেখো। এখানে তোমরা সুবিধাগুলি দেখতে পাচ্ছ, একটি 60 ওয়াট ক্ষমতা ভাস্য ল্যাম্পের সমপরিমাণ আলো দেওয়ার জন্য একটি CFL ল্যাম্প যেখানে 12 থেকে 15 ওয়াট ক্ষমতা অপচয় করে সেখানে একটি LED ল্যাম্প অপচয় করে 6 থেকে 8 ওয়াট ক্ষমতা। অর্থাৎ ভাস্য ল্যাম্পের তুলনায় CFL প্রায় 75% কম শক্তি খরচ করে এবং LED প্রায় 82% কম শক্তি অপচয় করে। এবং CFL ল্যাম্পের গড়েও যেখানে 10,000 ঘন্টা সেখানে LED ল্যাম্পের গড়ে হচ্ছে 50,000 ঘন্টা, এটা একটি পয়েন্ট। 3 নম্বর CFL ল্যাম্পে কিছুক্ষণ আলোর অপচয় হলে LED ল্যাম্পে আলোর প্রায় কোনো অপচয় হয় না বললে চলে, এই জন্য LED সুবিধা বা সাশ্রয়কারী অধিক। এটা স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরে যে প্রশ্ন রয়েছে উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে 61 তাপমাত্রায় যদি তোমার নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করো তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম সায়ানামাইড যেটাকে বলা হচ্ছে নাইট্রোলিম। এরপর দেখা যাচ্ছে নেসলার বিকারক কাকে বলে, এটি হবে পটাশিয়াম মার্কিউরিক যে আয়োডাইড, সে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ K2HgI4 এই ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয়। এটি কী গ্যাস শনাক্ত করতে ব্যবহৃত হয়, অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত করা হয় নেসলার বিকারক।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে থার্মিট মিশ্রণ কি, এর ব্যবহার লেখো। থার্মিট মিশ্রণ 3 ভাগ Fe2O3 ও 1 ভাগে অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। ব্যবহার হচ্ছে রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় মেশিন বা জাহাজের ভগ্নাংশ মেরামতি করতে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়, যেটাকে এই ধরনের ভগ্নাংশে জোড়া লাগানো করা হয় ঝালাই বা স্পট ওয়েল্ডিং। এবার নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, সেটি হলো যে তামার বাসনপত্রে অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলে এর ওপর সবুজ ছোপ পড়ে কেন? অনেক দিন খোলা বাতাসে রাখা কপার বা কপারের ধাতু সংকরের ওপর ধীরে ধীরে অক্সাইডের সূক্ষ্ম আস্তরণ পড়ে যা ধীরে ধীরে আর্দ্র বায়ুতে থাকলে সবুজ বর্ণ ধারণ করে। এর কারণ হলো কপারের গায়ে কী হয়, বায়ুর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের ক্রিয়ায় সবুজ বর্ণের বেসিক কপার কার্বনের একটা আস্তরণ পড়ে। তোমরা স্ক্রিনশট মেরে উত্তরটি লিখে নিতে পারো। ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমরা লাইক ও কমেন্ট করবে।